প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এলেন এবং এসেই কিন্তু শাসক দলকে তিনি নিশানা করেছেন। শাসক দলের কারণেই যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এই যে মুর্শিদাবাদ ঘটনা, এই মুর্শিদাবাদের ঘটনার প্রসঙ্গ উঠল নরেন্দ্র মোদীর গলায়। কার্যত এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটলো, মানে একদম টার্গেট করে, মানে আন্দোলনের বাইরে গিয়ে যে ঘটনাটা ঘটলো, সংখ্যালঘুদের শিকার হতে হলো, সেই একই ঘটনা, মানে এক ছকে সেই ঘটনা আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদে। হচ্ছে একটা আন্দোলন ওয়াকফ বিলের বিরোধিতায়, কিন্তু কোথাও না কোথাও সে আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে তারা চড়াও হয়ে গেল, সেই সমস্ত উপদ্রবকারীরা, আন্দোলনকারীরা চড়াও হয়ে গেল সংখ্যালঘুদের ওপর। কার্যত এক্ষেত্রে শাসক দলের একটা তোষণ নীতি দায়ী, এটা কিন্তু বিভিন্ন যারা বিরোধী দল রয়েছে তারা বরাবরই দাবি করে আসছে। সেই বিষয়টা কিন্তু শোনা গেল নরেন্দ্র মোদীর মুখে। তিনি বলছেন, এই বাংলায় নারীদের সুরক্ষা নেই, দুর্নীতি হচ্ছে, এই যে বর্তমানে 26,000 চাকরি বাতিল মামলায়, কার্যত এটা শাসক দলের দুর্নীতির কারণেই হয়েছে চাকরি বাতিল। কার্যত আজ ভোগান্তির শিকার হতে হচ্ছে যারা যোগ্য রয়েছে, যোগ্য হওয়ার সত্ত্বেও কিন্তু তাদেরকে আবারও পরীক্ষা দিতে হচ্ছে, এগুলো ভোগান্তি হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু নরেন্দ্র মোদী উল্লেখ করেন। তিনি অপারেশন সিঁদুর নিয়েও, অপারেশন সিঁদুরের যে সার্থকতা, যে সফলতা, সেটা নিয়েও তিনি মন্তব্য রাখেন। কার্যত বিভিন্ন রাজ্যে গিয়ে, যখন প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে রাজস্থানে গিয়েছিলেন, সেখানেও গিয়ে কিন্তু একটা তাবড়তোড় জবাব দিয়েছিলেন পাকিস্তানকে। অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেছিলেন একাধিক বিষয়ে। ভারতীয় সেনার যে সাহসিকতা, দেশের যে সামরিক উন্নয়ন, সেটাকে তিনি তুলে ধরেছিলেন। ভারতীয় সেনাদের যে ক্ষমতা, সাহস, সেই বিষয়টাকে তিনি প্রশংসা করেছিলেন। অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু বরাবরই তিনি প্রশংসা করেছেন, এবং এই জিনিসটা নিয়েই কিন্তু কোথাও না কোথাও বিরোধী যে সমস্ত দল রয়েছে তাদের কিন্তু ঘোর আপত্তি। প্রধানমন্ত্রী একটা দেশের প্রতিনিধিত্ব করছেন, তো স্বাভাবিকভাবেই একটা অপারেশন যখন দেশের তরফে করা হচ্ছে, সেটার প্রশংসা তো অবশ্যই যিনি রাষ্ট্রের প্রধান তিনিই তো করবেন। কার্যত এটাতেই কিন্তু বিরোধীদের আপত্তি। তারা একদিকে যখন সরকারের সাথ দিচ্ছে, অন্যদিকে যখন প্রধানমন্ত্রী এই অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করছেন, কোথাও না কোথাও তারা হয়তো এই জিনিসটা হজম করতে পারছে না। আমরা দেখছি সাম্প্রতিককালেই উদয়ন গুহ, শাসক দলের একজন নেতা, তিনি এই প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারে আসাকে কেন্দ্র করে তিনি একটা বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বলছেন, একজন গরম চা বিক্রি করতেন, তিনি আলিপুরদুয়ারে আসছেন গরম সিঁদুর বিক্রি করতে, মানে ভাবা যায়। তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে তিনি দেশ বিরোধিতা করে ফেলছেন। তিনি প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে পারেন, আমাদের দেশের একটা অপারেশন, যে জিনিসটাকে নিয়ে সারা দেশের গর্ব রয়েছে, যে জিনিসটাকে প্রশংসা করছেন সারা ভারতবর্ষ, সেই জিনিসটাকে নিয়ে তিনি এরকম একটা বিতর্কিত মন্তব্য করছেন। অর্থাৎ এদের মানসিকতা কি হতে পারে সেটা তো খুব সহজেই বোঝা যায়। কোথাও না কোথাও কিন্তু তারা এই বিষয়টা প্রতিপন্ন করছে। এরা মুখে বললেও মনোভাব কিন্তু অন্যরকম। একদিকে তো তিনি বলছেন যে তারা দেশের সাথে রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী যখন সেই পদক্ষেপটার কথা সারা দেশকে অবগত করাচ্ছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু এই সমস্ত নেতা বিতর্কিত মন্তব্য করে ফেলছেন। অর্থাৎ সাম্প্রতিককালে আমরা দেখেছি ভারতীয় সেনার উইং কমান্ডার সোফিয়া কুরেশিকে নিয়ে একজন বিজেপি নেতা কিন্তু মন্তব্য করেছিলেন। কার্যত তার বিরুদ্ধে কিন্তু মামলা চলছে, তিনি সুপ্রিম কোর্টে জবাবদিহি করছেন, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। এবার এটাই তো দেখার, উদয়ন গুহর বিরুদ্ধে কি শাসক দল পদক্ষেপ নেয়। উদয়ন গুহ যখন এই সমস্ত বিতর্কিত মন্তব্য করছেন, শাসক দলের তরফে বলা হচ্ছে এই মন্তব্যের সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই দায়টাকে তারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এবং সাম্প্রতিককালে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারে আসা এবং শাসক দলকে কাঠগড়ায় তোলা, এই যে দুর্নীতি, কখনো মুর্শিদাবাদে ঘটনা ঘটছে, মালদহে ঘটনা ঘটছে, দুর্নীতি হচ্ছে, নারীদের নিরাপত্তা নিয়ে একটা ঘাটতি দেখা যাচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত তারপরেই কিন্তু তিনি অপারেশন সিঁদুরের প্রসঙ্গেও তিনি বলেন, ভারতীয় সেনার যে সাহসিকতার পরিচয়, যে সফলতা, সেটা তিনি তুলে ধরেন। কিন্তু এটা নিয়ে কিন্তু রাজ্যের শাসক দল বরাবরই বলে আসছেন, অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী রাজনীতি করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসছেন এবং আসার পরেই তিনি 5টা সমস্যার কথা তুলে ধরেন, যে সমস্যাগুলো বিদ্যমান রয়েছে বর্তমান বাংলায় এবং এই শাসক দলের আমলে, এবং কোথাও না কোথাও পরোক্ষ প্রত্যক্ষভাবে সেই সমস্ত সমস্যার জন্য দায়ী শাসক দল, সেই বিষয়টাকে তিনি সামনে রাখেন। হিংসা, অরাজকতা, মা বোনেদের নিরাপত্তা, বেকারত্ব, দুর্নীতি, গরিবের অধিকার, এবং তার মুখে শোনা গেল মুর্শিদাবাদের মালদায় যা হয়েছে সেই ঘটনাও তিনি উল্লেখ করেন।
এবং তিনি বলেন যে এখানকার নির্মম সরকারের যত উদাহরণ দেব তত কম পড়বে। কার্যত এই জিনিসগুলো যখন সামনে রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শাসক দলের বিরুদ্ধে তিনি কথা বলছেন, কার্যত এই বিষয়টাতে কিন্তু শাসক দলের সুপ্রিমো প্রচণ্ড রকম চটে গিয়েছেন। তিনি তো বিতর্কিত মন্তব্য করে বসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের স্ত্রীকে কেন সিঁদুর পরান নেই, ভাবা যায়। তিনি ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা বিভিন্ন সময় দেখেছি রাজ্যের শাসক দলের সুপ্রিমো কিন্তু বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগতভাবেও বা আপত্তিকর মন্তব্য করে বসেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পর্যন্ত শাসক দলের সুপ্রিমোকে কখনোই আপত্তিকর ভাষায় আক্রমণ শানাননি। হয়তো এটাই একজন আদর্শ নেতার পরিচয়।